الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم قابل صد احترام حضرات علماء کرام আজিজ তলবা ধর্মপ্রাণ এবং ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে ওনার মহান ঘরে হাজিরি লেখাবার তৌফিক দান করেছেন। সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ জুমার নামাজ আদায় করবার নিমিত্তে ওনার ঘরে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর স্রষ্টা। তিনিই সব কিছু তৈরি করেন, সৃষ্টি করেন, কিন্তু পর্দার পেছন থেকে করেন। পর্দার সামনে যখন চলে আসে, গায়েবের পর্দাটা যখন সামনে থেকে চলে যায়, তখন আর ইমানের কোনো দাম থাকে না। তখন ইমানের মতো গুরুত্বপূর্ণ আমলেরও আর কোনো দাম থাকে না। গায়েবের পর্দাটা যতক্ষণ বিদ্যমান থাকে, ততক্ষণ পেছন থেকে ইমান এবং তার আমল এই সবগুলোর গুরুত্ব থাকে, দাম থাকে। এই জন্য সূরাতুল বাকারার একেবারে সূচনা লগ্নে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ডান পাশে সাউন্ড বক্সে এখানে শোনা যাচ্ছে না, এই পাশেও শোনা যাচ্ছে না, এটাতেও না, এটাতেও না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ইমানের গায়েবের উপর ইমান রাখে, গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে, এই কিতাব তাদের জন্য উপকারী হবে যারা গায়েবের উপরে বিশ্বাস রাখে। এখন ঠিক আছে? অতএব কোরআনের মতো গুরুত্বপূর্ণ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে দামি ওষুধ ওই ব্যক্তির জন্য কাজে লাগে যে তাকওয়াওয়ালা হয়। আর তাকওয়াওয়ালার বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন, 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান রাখে। যতক্ষণ পর্যন্ত সামনের পর্দাটা থাকে,
আর নবীর কথা রসুলের কথার উপর বিশ্বাস করে পর্দার ওপাশের বিষয়গুলোকে মানুষ বিশ্বাস করে স্বীকৃতি দেয়, ততক্ষণ পর্যন্ত এই ঈমানের গ্রহণযোগ্যতা থাকে, এই ঈমানকে গ্রহণ করে নেওয়া হয়। নবী রসুল যে কথা বলেছেন আখেরাতের ব্যাপারে, সেই আখেরাতের এবং দুনিয়ার মাঝখানে যে পর্দা, এই পর্দাটা যার সামনে থেকে উঠে যায় তার ঈমান আর গ্রহণ হয় না। কারণ এখন ঈমান যেটা, এটা দেখার উপরে হচ্ছে, ঈমান বিশ শাহিদ হচ্ছে, ঈমান বিল গায়েব হচ্ছে না। আর দাম হলো গায়েবের উপরে ঈমানের। রসুলের কথা নবীর কথার উপরে আস্থা আর বিশ্বাস রাখা, এটার হলো দাম, মূল্য এটার। তুমি যদি চোখেই দেখে ফেললা, সরাসরি কানে শুনলা, চোখে দেখলা, আর এই অবস্থায় তুমি কি করলে, বিশ্বাস রাখলে, তাহলে তোমার ঈমান আর বিশ্বাস যেটা হয়েছে এটা নবী আর রসুলের উপরে হয় নাই। তোমার ঈমান আর বিশ্বাস এসেছে তোমার নিজের চোখ, নিজের ইন্দ্রিয়ের উপর। তোমার বিশ্বাস তোমার নিজের উপরে হয়েছে, নিজের চোখ, নিজের কান ইত্যাদির উপর হয়েছে। তোমার ইন্দ্রিয়ের উপরে তুমি বিশ্বাস রেখেছ, বিশ্বাস তুমি নবী রসুলের উপরে রাখো নাই, যার কারণে সেই ঈমান গ্রহণযোগ্য হয় না। মিস্টার ফিরআউন যখন ডুবছে, যখন লোহিত সাগরে সে ডুবছে তার পুরো দলবল সহকারে, এবং সে তার চোখের সামনে মৃত্যু দেখছে, আখেরাতের জীবন তার সামনে উন্মোচিত হয়ে গেছে, সে দেখে ফেলেছে, তখন তৎক্ষণাৎ সে ঈমান এনেছিল। এবং ঈমান এনে, এবং ঈমানের যে ঘোষণা, এটা একদম ডিটেইল ঘোষণা দিয়েছে, এখানে কোনো সংক্ষিপ্ত ঘোষণা দেয়নি। ফিরআউন, আমি মাঝে মাঝে চিন্তা করি ফিরআউনের মাথা কত ভালো ছিল, ফিরআউনের মাথাটা কত ভালো ছিল এবং কত ঠান্ডা মস্তিষ্কের ছিল। রাষ্ট্র পরিচালনার জন্য মাথা যেমন ভালো হওয়া লাগে, অভিজ্ঞ হওয়া লাগে, আবার খুব ঠান্ডা মস্তিষ্কের হওয়া লাগে। চরম বিপদে পড়েও দিক বিদিক শূন্য হচ্ছে না। হ্যাঁ, ফিরআউন দেখছে সবাই ডুবে যাচ্ছে, আর এই সাগর থেকে পরিত্রাণের কোনো রাস্তা নাই। কোন জায়গাটায় নিয়ে ডুবিয়েছে, এমন জায়গায় না যে সাগরের কিনার টিনার একেবারে। আল্লাহ পাক যে সিস্টেম করে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম পুরা বাহিনী সহ আসলেন বনী ইসরাঈলদেরকে নিয়ে, কারণ এর পরের দিনই ফিরআউনের বিচার ব্যবস্থা কার্যকর হচ্ছিল। ফিরআউন যে ট্রাইব্যুনাল কায়েম করেছিল, বিশেষ ট্রাইব্যুনাল, যে এই ট্রাইব্যুনালে সবাইকে নির্বিচারে হত্যা করা হবে। অপরাধ কি? অপরাধ হলো মুসা আলাইহিস সালামের কথার উপরে তারা ঈমান এনেছে ফিরআউনের অনুমতি ছাড়া। মুসা আলাইহিস সালামের কথা মেনে নিয়েছে, মুসা আলাইহিস সালামের রবকে স্বীকৃতি দিয়েছে, এবং এই স্বীকৃতি দেওয়ার আগে সে ওই সময়কার যে ফেরাউনি সংবিধান যেটা ছিল, সেই সংবিধানের তোয়াক্কা করে নাই। সেখানকার সংবিধান ছিল যা কিছু হবে সব কিছু ফেরাউনের অনুমতি নিয়ে তারপরে করতে হবে, মেজর বিষয়। আর এত বড় বিষয় মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনে ফেললো এই ৮০,০০০ জাদুকর এবং তাদের সাথে আরো কেউ কেউ। ফেরাউন তাদের ব্যাপারে যে চার্জ গঠন করলো, সে চার্জ গঠনের ভাষাটাও আল্লাহ তাআলা কোরআন শরীফে বর্ণনা করেছেন। আমাদের দেখেন না যে বলে যে তদন্তের রিপোর্ট দাও, আয়ো এখানে কি করে, একটা রিপোর্ট রেডি করে দিয়ে আদালতে জমা দেয়, তারপরে আদালত এটা অ্যাকসেপ্ট করলে চার্জ গঠন হয়ে গেল। এইবার তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা যায়। ফেরাউন নিজেই চার্জ গঠন করেছে, হাল আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, উইদাউট মাই পারমিশন, আমার অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া তোমরা এই মুসার কথা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, ঈমানের ঘোষণা দিয়েছো। তার মানে আল্লাহ রসুলের কথা বলতে গেলেও পারমিশন নিতে হবে। এই নীতি ফেরাউনের নীতি। এটা যেই দেশে যেই গ্রহণ করুক না কেন, আল্লাহ রসুলের কথা, ঈমানের কথা, দ্বীনের কথা বলার জন্য যদি কি নেওয়া লাগে, রাষ্ট্রীয় পারমিশন নিতে হয়। রাষ্ট্রের পারমিশন ছাড়া ওটা করার অনুমতি না থাকে, তাহলে বুঝতে হবে
যে ওই জায়গাতে ফেরাউন ভর করেছে। অতএব আইন শৃঙ্খলা রক্ষা করার বাহানায় অজুহাতে যে সমস্ত ডিসি সাহেবরা সাবেক সরকারকে পরামর্শ দিয়েছিল যে মাহফিল করতে হলে অবশ্যই কি করতে হবে, পারমিশন নিতে হবে, না হলে মাহফিল করা যাবে না, যে করবে তার সেটা উচ্ছেদ করা হবে। একটা গ্রামগঞ্জের মাহফিলের ভিতরেও গিয়ে কি করতো, বাধা দিয়ে বসতো। দলিল কি, পারমিশন নিতে হবে। আসলে সংবিধান কি বলে? সংবিধান বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো, কর্তৃপক্ষকে জানানো যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা তারা করতে পারে এবং দিক নির্দেশনা দিতে পারে কিভাবে জনগণের সমস্যা না হবে। এই উদ্দেশ্যে কিছু নীতিমালা ছিল, সেটার অপপ্রয়োগ কিভাবে পরামর্শ দিল কিছু ডিসি সাহেব। বলে হুজুর ডিসি সাহেবরা দিয়েছে, কোত্থেকে জানছেন? ডিসি সাহেবই তো কইছে, ডিসি সাহেবই বলছে যে আমাদের মিটিংয়ে এই পরামর্শ এসছে জোরালো ভাবে। আর সেই অনুমতির নামে কি হতো, পছন্দের হুজুর বাহ বাহ ওকে, যে হুজুর পছন্দের না সত্যি কথা কয়ে ফেলে তো সেই হুজুর ভালো না, অনুমতি হবে না। কে কে বয়ানে আসবে তার অনুমতি আগে কি দেন, লিস্টে জমা দেন। এই যে পরামর্শগুলো যারা দিয়েছে তারা ফেরাউনি পরামর্শ দিয়েছে, আর এই ফেরাউনি পরামর্শ দিয়ে পতনকে ত্বরান্বিত করেছে। যদি বুঝতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে তাহলে কপাল ভালো। ফেরাউন সাহেব আইন করে দিয়েছিলেন যে ওনার পছন্দ নয় এমন কিছু করতে হলে ওনার কাছ থেকে কি নিতে হবে। তো চার্জ গঠন হলো কিভাবে, আযানতুম লাকুম আযানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি পারমিশন দেওয়ার আগে তোমরা কি করেছো, এখানে তার উপর ঈমান এনেছো, এটাই হলো চার্জ। মজার ব্যাপার হলো আল্লাহ পাক কিন্তু এই কথাটা কোরআন শরীফে ঘটনা বর্ণনায় এত লম্বা চড়া এটা না বললেও পারতেন, কিন্তু এটা এক জায়গায় না। ফেরাউনের ঘটনা এটা যত জায়গায় এসছে প্রায় তত জায়গাতেই আল্লাহ তাআলা এই শব্দ আনছেন। কেন তোমরা ঈমান আনলে? তো এটার উপরে সাজা কি ঘোষণা হয়েছে, মৃত্যুদণ্ড। এবং মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর হবে এটাও কিন্তু যখন নাকি ফাঁসির রায় ঘোষণা করেন আদালত, তখন কিন্তু মৃত্যুদণ্ডের প্রক্রিয়াটাও ওখানে কি করে দেন, লিখে দেন। অর্থাৎ এটার ভিতরে ডিটেইলিং থাকে। এমন না যে শুধু বলে দেন যে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, বরং সাধারণত রায়ের ভিতরে উল্লেখ করে দেয়া হয় মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই ধরনের কি করে দেয়, বিস্তারিত লিখে দেয়। সবার ক্ষেত্রে না লিখলেও বিশেষ বিশেষ অপরাধীদের ক্ষেত্রে এটা কি করে দেয়, লিখে দেয়, যেন কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে বাঁচার সিস্টেম না থাকে। তো ফেরাউন সাহেব মৃত্যুদণ্ডের ডিটেইলিং সকলকে জানিয়ে দিল কিভাবে হবে। তো বলে দিল যে আমি তোমাদের এক হাত এক পা বিপরীত দিক থেকে কাটবো, অর্থাৎ একদিকের হাত কাটবো আরেক দিকের পা কাটবো। পা কেটে ওইভাবে ঝুলিয়ে রেখে দিব, শুলির মধ্যে চড়িয়ে রেখে দিব, কাঠের ভিতরে তক্তা মেরে ঝুলিয়ে রাখবো। গলায় ফাঁসি দিবে না যে একবারে মারা যাবে, 5 মিনিটে শেষ, তা নয়। এক হাত কেটে দেওয়া হবে, আরেক পা কেটে দেওয়া হবে, এভাবে আটকে থাকবে তক্তার ভিতরে। আর এইভাবে রক্তক্ষরণে ব্লিডিং হতে হতে তিলে তিলে ধীরে 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 চুইয়ে চুইয়ে রক্ত পড়তে পড়তে আস্তে আস্তে মারা যাবে, এমনি না। মানে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যুর ঘোষণা দিয়ে রেখেছে, মৃত্যুদণ্ডের ঘোষণা, এবং সেটা আগামীকাল থেকে কার্যকর হবে। আল্লাহ পাক রাতের বেলায় হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ফেরাউন তার ফেরাউনিয়তের পূর্ণতা যেটা আছে সেটা করে ফেলেছে, শের পুরাইছে, এবার আর সময় দেওয়া যাবে না। তো কি করেন আপনি, এবার আপনার দলবল নিয়ে রওনা হয়ে যান, বাইরে বেরিয়ে যান, সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে যান। এটার আর বিস্তারিত বিবরণ আমরা পাই না কোরআনের ভিতরে, কারণ তাদেরকে তো বন্দী করে রেখেছিল কোনো জায়গাতে। নিশ্চয়ই 80,000 লোককে
একসাথে বন্দি করার জন্য অত বড় বন্দিশালা হয়তো ছিল না, বড় কোনো ডরমিটরি হলের ভিতরে বা কোথাও হয়তো বন্দি করে রেখেছিল। যেভাবেই করুক, পাহারাদার ছিল, যেভাবেই হোক রাতের বেলায় তাদেরকে ওখান থেকে মুক্ত করা হয়েছে। এবং মুসা আলাইহিস সালামের বংশের লোক যারা বনে ইসরায়েল, এদেরকে সাথে করে নিয়ে রাতের বেলায় ঘোষণা করে দেওয়া হয়েছে বেরোতে হবে। রাতারাতি বের হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম রাস্তা দেখাচ্ছেন আর যাচ্ছেন। যখন আলো ফুটছে সকালবেলায়, তারা রওনা করেছিলেন একদিকে বাঁচার জন্য, মিশর ছেড়ে অন্যদিকে যাচ্ছেন। সকালবেলায় তাকিয়ে দেখে সামনে সাগর, সামনে সাগর বাড়ি মারছে। নবীর ইমান, সাধারণ মানুষের ইমান, দায়ের ইমান, আর যে দাওয়াত দেয় না, আল্লাহর দিকে মানুষকে ডাকে না, শুধু নিজে আমল করে, সে দাওয়াত যেভাবেই হোক না কেন, সেটা তবলিগওয়ালাদের মতো সিস্টেমে হোক, চাই সেটা অন্য কোনো সিস্টেমে হোক, যেভাবেই হোক, আল্লাহর দিকে যখন মানুষ ডাকতে থাকে সবার আগে তার ইমান মজবুত হয়। আল্লাহর বড়ত্বের কথা যখন বলতে থাকে তখন সবার আগে তার দিলে কার কথা, আল্লাহর বড়ত্ব কার দিলে বসে, যে বলে তার দিলে বসে। এজন্য বললাম, যে কোনো সিস্টেমে হোক মানুষ কার দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, এটা আমাদের কর্তব্য। দাওয়াতের দ্বারা মানুষের ইমানের ভিতরে মজবুতি আসে, কারণ যে যেটা বেশি বলে সেটার বিশ্বাস তার মনের ভিতরে তত বেশি বদ্ধমূল হয়। আমেরিকার বড়ত্বের কথা বলি শুনি, রাশিয়ার বড়ত্বের কথা বলি শুনি, অতএব সেটা দিলের ভিতরে মজবুত হয়। পারমাণবিক ক্ষমতাধরদের কথা বলি শুনি, ওইটা দিলের ভিতরে মজবুত হয়। সিআইএ আর রয়ের পাওয়ারের কথা বলি শুনি, সেটাই দিলের ভিতরে মজবুত হয়। কিন্তু সবকিছু বলার পরেও যদি বলতাম এই সবকিছু তুচ্ছ, এই সমস্ত ক্ষমতার কোনো দাম নাই, সবকিছুর উপরে দাম হলো আল্লাহর। সেদিন আমাদের ইঞ্জিনিয়ার ওয়ালিউল ইসলাম সাহেব বলছিলেন, প্রবীণ মুরব্বী তবলিগের, উনি বলেন যে আমি যখন ভোলা জেলা স্কুলে পড়ি তখন আমি ফার্স্ট। তো এরকম ছেলে পেলেদেরকে নিয়ে ওই সময় বড় আশা থাকতো যে এই ছেলে বড় কিছু হবে, টিচারদেরও একটা ভালো ইয়ে থাকতো। তো তবলিগওয়ালাদের এক জামাত গেছে, তো তখন আমরা জানতাম পৃথিবীর বিজ্ঞানের অন্যতম বড় আবিষ্কার, সবচেয়ে পাওয়ারফুল আবিষ্কার অ্যাটম বোমা। এটার কি পাওয়ার, অলরেডি আমেরিকা এটা ফুটিয়ে দুই জায়গাতে দেখিয়ে দিয়েছে, হিরোশিমা আর নাগাসাকিতে ফুটিয়ে দেখিয়ে দিয়েছে। এটার সামনে কেউ টিকতে পারে না, এটা তো বড় পাওয়ারফুল এক জিনিস। আমি ছাত্র মানুষ, ওই যে বলে না যে ভাই নামাজের পরে একটু আল্লাহ আল্লাহ রসুলের দিনের কথা হবে, আমরা একটু বসি, বহুত ফায়দা হবে। আমরা তো খুবই ফায়দা হবে শুনতে শুনতে সেই একই কথা শুনতেছি, আর কয়েকদিন শুনবো। তো আমিও বসলাম কৌতূহলী হয়ে, কি বলে এরা শুনি। তখন দেখি যিনি গিয়েছেন ওখানে জামাত নিয়ে, সে কে ঢাকা কলেজের ছাত্র। ওই সময় ঢাকা কলেজ খুব কাঙ্ক্ষিত ছিল মানুষের কাছে, যে ঢাকায় গেলে যে কলেজে পড়ি তো ঢাকা কলেজে পড়বো, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। উনি বক্তব্যের ভিতরে বলছেন যে অ্যাটম বোমা এত বড় শক্তি, সে কিছুই পারে না, এটা একটা মাটির মতো আল্লাহর ক্ষমতার সামনে, কোনো দামই নাই তার, এর উপরও আল্লাহর ক্ষমতা। উনি বলেন, এই কথাটা যখন বলছে আমার দিলের ভিতরে খুব হিট করলো, এটা কি কয়, এর চেয়েও বড় ক্ষমতা আল্লাহর। তার মানে কি, আমরা মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করে বড় হই, ইমানের কথা না শুনতে না শুনতে এমন অবস্থা হয় জানি আল্লাহ বড়, কিন্তু আল্লাহর পাওয়ার আসলে কত বেশি এটা অনেক সময় আমাদের চোখের সামনে উপলব্ধিতে থাকে না। এর চেয়েও বড় আল্লাহর পাওয়ার। উনি বলেন যে আমি এটা শুনে অস্থির হয়ে গেলাম, এর চেয়ে বড় আল্লাহর পাওয়ার বলে কি। তো আমি তারপরে এই সবচেয়ে বড় পাওয়ারফুল আল্লাহ তাআলার ক্ষমতা আসলে কত বেশি এটা জানার জন্য আমার আগ্রহ আরো বাড়লো। ঘুরতে ঘুরতে তারপরে এখন আমার মুখে দাঁড়িয়ে আসছে, আমি এখন দিনের উপরে চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার জন্য চেষ্টা করি। এটা কোত্থেকে আসছে? একজন মানুষের আল্লাহর বড়ত্বের কথা বলার দ্বারা, বড়ত্বের কথা শোনার দ্বারা। এজন্য যে কোনো পরিবেশে যেখানেই থাকি, যে কোনো ক্ষমতা ধরের আলোচনা হবে, সেই আলোচনার সাথে নিয়ে আসতে হবে কোন জিনিস, এর চেয়ে বড় পাওয়ার কার? আল্লাহর। এই সকলকে ক্ষমতা দান করেছেন আল্লাহ, যখন ইচ্ছা টেনে নিতে, ছিনিয়ে নিতে পারেন, যখন ইচ্ছা দিতে পারেন। এই ক্ষমতা কার?
দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। যখন বারবার এগুলো বলতে থাকবো তো সবার আগে ঈমান আর ইয়াকিন আমার নিজের দিলের ভিতরে বদ্ধমূল হবে। তো বনী ইসরাঈল তো ঈমানের দাওয়াত দেনেওয়ালা, তাদের উপরে ওয়াজিব করা ছিল না যে তাদেরকে কি করতে হবে, ঈমানের দাওয়াত দিতে হবে। নবী রাসূল দিতেন। আর নবীর ঈমান তো মজবুতির তুলনাই করা যায় না, তুলনাহীন ঈমান। তো এরা সকালবেলায় সব বলছে, ইয়া মূসা, এই মূসা, ইন্না লামুদরাকুন। মানে ওই জাতিটা একটা বেয়াদব জাতি ছিল, যে ইহুদি জাতি, এটা নবীকে যারা মানত এদেরও মানার কি ছিল না, আদব লেহাজ কায়দা যেটা, এটা ছিল না। আব্বাকে যে বলা যায় না এই বাপ, বলা যায় নাকি, এই বাপ এদিকে আসেন, এই বাপ শোনেন, এটা তো আব্বাকে কওয়া যায় না। আব্বাকে কিভাবে বলতে হয়, আব্বা যান আমি একটা কথা আরজ করতে চাই, এটা ভঙ্গি আলাদা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য কি দেখেন। এই জাহেলি যুগের মানুষগুলো এমন অনাচার নাই যে করতো না, কিন্তু এই কিছুক্ষণ আগে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ করে ডাকছে, কালিমা পড়ে ফেলেছে। কালিমা পড়ার সাথে সাথে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ রসুল। চাচা ভাতিজাকে বলতেছে, চাচা ভাতিজাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ। এখন আর কি নয়, ইয়া মুহাম্মদ নয়, এটাই আদব। এই যে আদব, এই আদব লেহাজ ওদের ভিতরে ছিল না। এটা পরতে পরতে দেখা যায় কোরআন শরীফের বাণীগুলা তাকাইলে। তারা কি বলে, ইয়া মূসা, মানে বিপদে পড়লেই তাদের চোখ উল্টায় যেত, এবং চোখ উল্টানোর পরে তারা নবীকে যে অ্যাড্রেস করতো, এটা বেয়াদবি মার্কা অ্যাড্রেস, নাম ধরে। ইয়া কালিম আল্লাহ, এ আল্লাহর সাথে কথোপকথনকারী পৃথিবীতে দুনিয়ায় এইভাবে যে অ্যাড্রেস করবে তা না, জাতিগতভাবে। কিছু মানুষ তো ছিলই নিশ্চয়ই খুব আদবওয়ালা, কিন্তু জাতিগতভাবে এদের অবস্থাটা ছিল এটা, যেটা এখন ইসরায়েল প্রেজেন্ট করতেছে। ওইটা কি কয়, ইয়া মূসা, এই মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। আগেই তো ভালো ছিলাম, আপিল টাপিল করে মাপটাপ চাই হলে কিছু বাঁচতে টাচতে পারতাম। আর এই ৮০,০০০-এর কপালে জুটছিল হাত পা কাটা, আমাদেরকে তো আর ধরে নাই, আমরা তো গোপনে ভালোই ছিলাম। তোমার কথা শুনে বাইরে এসে বাঁচার কথা বলে এখন তো তুমি ধরা খাওয়াই দিলে। ওই তো পিছনে ফেরাউনের লস্কর দেখা যায়। কারণ রাতের বেলায় ফেরাউন খবর পেয়েছে এরা সব পালিয়ে গেছে। ফেরাউন তার যত বাহিনী ছিল কোনো বাহিনী একটাকেও বাদ দেয় নাই, সব একসাথে নিয়েছে, এদেরকে সমূলে বিনাশ করব, চলো। যখন পিছনে ধাওয়া করেছে, সকালবেলায় পিছন দিকে ওই ফেরাউনের লস্কর দেখা যাচ্ছে, আর সামনে উত্তাল সাগর, লোহিত সাগর। ইন্না লামুদরাকুন, কই এনে ফেলাইলা। আর নবীর ঈমান কি, উনি বলেন কাল্লা, কখনো হতে পারে না। কাল্লা, কখনো হতে পারে না, হতেই পারে না আমরা ধরা পড়বো। কারণ ধরা পড়াইতে হলে আল্লাহ ওইখানেই রাখতেন। আল্লাহর আদেশে বের হয়ে আসছে, আমার আদেশে বের হয়নি, আমার নিজের ইয়েতে বের হয়নি, আল্লাহ বলছেন তাই বের হয়ে আসছে। অতএব আল্লাহ যা হুকুম করেন সেই হুকুমের ভিতরেই সাফল্য, মুক্তি, কামিয়াবি। চাই পিছনেও বিপদ, সামনেও বিপদ, চোখের সামনে দেখা যাক না কেন। সামনে বিপদ, পানি, নামলে মরতে হবে। পিছনে বিপদ, ফেরাউনের পার্টি, পিছিয়ে যাবারও পালিয়ে যাবারও কোনো কায়দা নাই। সামনেও বিপদ, পিছনেও বিপদ, কিন্তু কার হুকুমে বের হয়েছে? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে যখন বান্দা ঝাঁপ দেয়, আল্লাহর হুকুম পালন করার জন্য যখন বান্দা আগায়, তখন তার চোখের সামনেও যদি বিপদ থাকে, পিছনেও যদি বিপদ থাকে, ওই বিপদ থেকে উদ্ধার করার মালিক কে থাকেন? আল্লাহর সাহায্য থাকে। এটা ঈমানদারের ইয়াকিন হওয়া উচিত, এটা আমাদের ইয়াকিন হওয়া উচিত। আমার দায়িত্ব, বিপদে পড়ি, মুসিবতে পড়ি, সুখে থাকি, দুঃখে থাকি, যেই অবস্থায় থাকি না কেন, আমার উপর আল্লাহর আদেশ এই মুহূর্তে কি, আমি সেই আল্লাহর আদেশটাকে পালন করব, এটা আমার দায়িত্ব। আমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করি, সামনেও বিপদ চোখের সামনে দেখছি, পিছনেও বিপদ চোখের সামনে দেখছি, সামনে পিছনে কোনো দিকে যাওয়ার জায়গা নাই, রাস্তা করার মালিককে। সাধারণ উম্মতদের জন্য যে আল্লাহ রাস্তা করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য সেই আল্লাহ রাস্তা আরো বেশি করবেন। নবী বলেন কাল্লা, হতেই পারে না। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে তো আমার রব আছে, কেউ নাই।
তোমরা তো আমার কাছ থেকে বিট্রে করে ঘুরে যাচ্ছ। এখন তোমাদের ঈমান নড়বড়ে হয়ে গেছে, মানে আমি বিপদে পড়লে তোমরা আমার পাশে থাকবে না। কিন্তু আমার সাথে কে আছে? আমার আল্লাহ আছে। ইন্না মাইয়া রব্বি, যতক্ষণ আমার রব আমার সাথে আছে, পৃথিবীর কেউ যদি না থাকে আমার কিছুই আসে যায় না। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহ, যদি শুধু তুমি আমার সাথে থাকো, তুমি আমার হয়ে যাও, আমি যদি তোমাকে পেয়ে যাই, ইয়া আল্লাহ, আসমানও আমার, জমিনও আমার, পৃথিবীর কিছুই যদি আমার না থাকে তাহলে সবকিছু আমার। মাওলা, যদি তোমাকে যদি না পাই, শুধু তোমাকে যদি না পাই, তোমার অনুগ্রহ, তোমার করুণা, তোমার দয়া, তোমার রহমত ভিক্ষা করতে যদি ব্যর্থ হয়ে যায় আর তোমাকে না পাই, সারা পৃথিবীও যদি আমার কাছে থাকে, সবকিছুর মালিকানাও আমার থাকে, তা কোনো কিছুই আসলে আমার নাই। তুমি আছো তো সব আছে, তুমি নাই তো কিছুই নাই। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের ঈমান দীপ্ত ঘোষণা, ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে, সায়াহদিন, উনিই আমাকে রাস্তা দেখাবেন, অতি সত্বর উনি আমাকে রাস্তা দেখাবেন। এটা বলছেন না ইয়াহদিন, ইয়াহদিন মানে উনি আমাকে রাস্তা দেখাবেন, ভবিষ্যতে যে কোনো সময় দেখাবেন। কিন্তু কখন দেখাবেন? নিকটতম ভবিষ্যতে, দূরবর্তী ভবিষ্যতে না অদূর ভবিষ্যতে, এটা অর্থ হয় না। ভবিষ্যতে আমাকে কি দিবেন? রাস্তা দেখাবেন। কিন্তু সায়াহদিন মানে সাইসিন, এর অর্থ হলো অতি সত্বর উনি আমাকে কি দেখাবেন? পথ প্রদর্শন করবেন, উনি আমাকে পথ দেখাবেন। এই বিপদ থেকে মুক্তির কি রাস্তা হতে পারে? আল্লাহ পাক বলেন, আমি মুসাকে বললাম, ইদরিব বিআসাকাল বাহর, মুসা, তোমার যে লাঠিটা আছে এটা দিয়ে সাগরে একটা বাড়ি দাও, জোরে একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, সাথে সাথে এই লোহিত সাগরের ভেতর দিয়ে রাস্তা হয়ে গেল। কিভাবে রাস্তা হয়ে গেল? পানিগুলো সরে গেল। কয়টা পথ হলো? 12টা পথ হলো। তাদের ভিতরে 12টা গোত্র ছিল, মানে সমাজ বলি না আমরা, এরকম 12 সমাজ ছিল ওই বনে ইসরায়েলের ভিতরে, শাখ বাতন বলে। এই এদের জন্য আলাদা আলাদা কি হয়েছে? রাস্তা হয়েছে, যেন মুসা আলাইহিস সালাম বলতে পারেন অমুক এটা দিয়ে, অমুক এটা দিয়ে, অমুক এটা দিয়ে, অমুক এটা দিয়ে। কারণ এক এক গোত্রকে তো আলাদা আলাদা তাদের আত্মীয় স্বজন সহই তারা আছে, ওভাবেই দলবল নিয়ে যাচ্ছে। রাস্তা হয়ে গেছে। পানি, আল্লাহু আকবার, 1.5-2 কিলোমিটার 3 কিলোমিটার পানি, গভীর পানি, এভাবে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে। এগুলো পানির পাহাড়, আর মাঝখান দিয়ে নিচ দিয়ে সমুদ্রের তলদেশে রাস্তা। সুবহানাল্লাহ। এই সাগরের তলদেশ দিয়ে ওনারা হেঁটে যখন সাগরের মাঝামাঝি পৌঁছেছেন, কিনারে এসে পৌঁছেছে ফেরাউন। ফেরাউন এসে বলেছে, দেখেছো, তোমাদের কিনা বলতাম নীল নদ আমার কথাই চলে, শুধু আমার কথায় নীল নদ নয়, সাগরও চলে, চোখের সামনে দেখো। রাস্তা করে দিয়েছে ওদেরকে ধরার জন্য। পাগলের মাথায় এই কথা আসে না, পাগলের মাথায় এই কথা আসতেছে না। এত বুদ্ধিমান, তার মাথায় এই কথা আসে না যে এখানে সাগর যদি তার কথাই চলতো, তো সাগর যথারীতি জায়গা মতো থাকতো, তাইলেই তো ধরে পিটিয়ে সাগরে চুবিয়ে মেরে ফেলতে পারতো সে। মুসার জন্য তো রাস্তা করার কথা না, অধ্যত্বের সীমা ছাড়িয়ে গেলে এই অবস্থা হয়। এখন কি বলে, এই যে দেখো, তো তার চেলা চামুন্ডরাও এতদিন পর্যন্ত ফেরাউনের জয়গান গাইতে থাকে, জয় ফেরাউন, জয় ফেরাউন, জয় ফেরাউন গাইতে গাইতে ফেরাউনের উপর ইমান এত বসছে, ফেরাউন যা কয় সেটাই ঠিক, তাদেরও আকল আর বুদ্ধি আর কাজ করছে না। ফেরাউন বলল, চলো ওদেরকে ধরতে হবে। সবাই একদম পিছনে ধাওয়া করে ভিতরে নামলো। এদিকে ওরাও তো ঊর্ধ্বশ্বাসে ছুটছে পড়িমড়ি করে। আপনি একটু চিন্তা করেন প্র্যাকটিক্যাল অবস্থাটা। ফেরাউন যখন নামছে তখন ঢালুতে নামছে, তার মানে গতি কম না বেশি? আর ওদিকে মুসা আলাইহিস সালাম যখন ওইদিকে উঠছেন আস্তে আস্তে, তখন এখন কি উঠছেন? ঢালু না চড়াই? গতি বেশি না কম? তো চড়াই উঠছে, তো এখন ওই পারে উঠতেছে আস্তে আস্তে। তো তীর এভাবে কি হচ্ছে? ঢালু তীর আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এখন কি এরা তো ঢালুর দিকে নামে, আর ওরা কোন দিকে যায়? উপরের দিকে যায়, তো গতি কম। ফের
এখনো মুসা আলাইহিস সালামের সাথে যারা আছে এদের ভিতরে বিপুল পরিমাণ সংখ্যক লোকের অবস্থা হলো তাড়াতাড়ি পালা, ফেরাউন ধরে ফেললো। ফেরাউনের ভয় এইভাবে মাথার ভিতরে ঢুকছে, ফেরাউন ধরে ফেললো, তাড়াতাড়ি পালা, আর পরিমরি করে ছুটছে। আর মুসা আলাইহিস সালাম বলে, আরে ধীরে সুস্থে আরামে যা, আল্লাহ রাস্তা করে দিয়েছেন, আল্লাহই বাঁচাবেন। যাই হোক, মুসা আলাইহিস সালাম যখন উপরে উঠে সেরেছেন, এরা তখন মোটামুটি মাঝ সাগর পাড়ি দিয়ে ওই পারের দিকে এগিয়ে গেছে কিছুটা। আল্লাহ পাক বললেন, সাগর যেমন ছিল তেমন হয়ে যাও। এটা বলা সহজ, আপনি একটু প্র্যাকটিক্যালি অনুভব করেন, অনুধাবন করেন। এক একটা সাগরের ডেপথ 3.5-4 কিলোমিটার, 5 কিলোমিটার গভীরও হয় কোনো কোনো সাগরের গভীরতা। ওইরকম গভীরতায় সাধারণ সাবমেরিনও টিকতে পারে না। এই 3000 মিটার গভীরতায় এক সাবমেরিন চিড়ে চ্যাপ্টা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন? পানির প্রেসারে, এত চাপ। ওই জায়গাতে মরার জন্য তো পানি লাগে না, শুধু পানির চাপেই তো কি হয়ে যাবে, মরে শেষ হয়ে যাবে। ওই চাপের ভিতর দিয়ে পানি যখন সব একসাথে হয়ে গেছে, আবার এই ফোর্সের ভিতরে ফেরাউন মিয়াকে এইভাবে ঠেলে পানির ধাক্কায় নিচ থেকে যখন বাড়িটা এসছে, এই বাড়ি খাওয়ার ক্ষেত্রে ফেরাউন ছিটকে উপরে উঠে গেছে। উপরে উঠে তারপরে আবার কোথায় পড়েছে? পানির ভিতরে পড়েছে। এক একজনের কেউ চাপ দিয়ে এইভাবে পানির ভিতরে পড়ে ডুবছে। তো ওই মুহূর্তে ফেরাউন পরিপূর্ণভাবে নিশ্চিত হয়েছে, আমার আর বাঁচার কোনো উপায় নাই, সবাই ডুবে গেছে, আমিও শেষ। ওই মৃত্যু দেখার পরে ওই রকম কঠিন বিপদেও যখন ফেরাউন আল্লাহর উপরে বিশ্বাসের ঘোষণা দিচ্ছে, সেই ঘোষণাটা দেওয়ার সময় আমি শুধু এই কথাটা চিন্তা করি যে ফেরাউনের মাথা কি পরিমাণ ঠান্ডা ছিল। ওই বিপদের সময়ও সে যে ইমানের ঘোষণা দিচ্ছে, আল্লাহ তাআলা তার ইমানের ঘোষণার বাণীটা, তার ঘোষণাটা হুবহু কোরআন শরীফে উল্লেখ করেছেন। মানে যেই ঘোষণা দিলে আল্লাহ খুশি হয়ে যাবে, মানে অতি সংক্ষিপ্ত শব্দে, বাক্যে আল্লাহকে খুশি করে ফেলার মতো। আল্লাহ সহজে তো খুশি হবে না, সে জানে। আল্লাহর সন্তুষ্টি বনি ইসরায়েলের উপরে, আর বনি ইসরায়েল আর মুসা আলাইহিস সালাম এদের উপরে সে অনেক নির্যাতন করেছে। তো নির্যাতন করার কারণে মায়ের তো তার কপালে আছে, তো সে শুধু বললেই হতো আমি আল্লাহর উপর ঈমান আনলাম। সেইটা বলে নাই, সে ফুল একদম আল্লাহকে খুশি করার মতো ঈমানের ভাষা বলছে। সে কি বলে? ইন্নী আমানতু বিল্লাযী, আমি ওই মহান সত্তার উপর ঈমান আনছি। আমানাত বিহি বনু ইসরাঈলা, এই মহান বনি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে। কি বলে? মুহূর্তে বনি ইসরাইল কি হয়ে গেছে? মহান। এই মহান বনি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমি সেই সত্তার উপরে কি আনছি? ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের মধ্যে সাধারণ একজন ব্যক্তি। আমার রাজত্ব মাজত্ব কিচ্ছু নেই, আমার কিচ্ছু লাগবে না, আমি সাধারণ মুসলমান। কি বিনয়! আচ্ছা বলেন তো দেখি, এই রকম ঈমানের ঘোষণা দিলে আল্লাহর খুশি না হয়ে উপায় আছে? এরকম ঘোষণা দিলে আল্লাহর খুশি না হয়ে উপায় আছে? আর কি পরিমাণ স্বীকারোক্তি! এই ছোট্ট এক লাইনের ভিতরে সে তার অপরাধের স্বীকারোক্তি দিয়ে দিছে যে সে অন্যায়কারী। আর আসল সঠিক কে? বনি ইসরাইল। এবং তার মধ্যে কোনো অহংকার নাই। বনি ইসরাইল যে আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। আমি এখন বনি ইসরাইলের অন্তর্গত একজন মানুষ, আমি বনি ইসরাইলেরই একজন সদস্য, এমন এক ভাব তার ভিতরে। এই জন্য বলি যে আমি এই আয়াত তেলাওয়াত করার সময় চিন্তা করছিলাম যে আশ্চর্য, ফেরাউন এই সময়েও, তার বিপদের সময়ও মরে যাচ্ছে, তখনও তার মাথা কতটুকু ঠান্ডা যে আল্লাহকে খুশি করার জন্য কি কি বাক্য বলতে হবে এটা একদম সে অল্প সময়ের ভিতরে বলে ফেলছে। এটা কিন্তু যোগ্যতা। শয়তানি করার জন্য কি লাগে? ভালো মানুষ হওয়ার জন্য মাথা লাগে, শয়তানি করার জন্য কি লাগে? মাথা লাগে। এখন আল্লাহ পাক উত্তর দিয়েছেন কি? আল আন, এখন। এখন আচ্ছা, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, অথচ একটু আগেই তো তুমি কি করেছো? অবাধ্যতা করেছো। এই এক মুহূর্ত আগেও তো তুমি অবাধ্য ছিলা। ওয়া কুনতা মিনাল মুফসিদিন,
আর তুমি ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলা। এগুলো আল্লাহ পাক জবাব দিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন খাইছে রে, মনে তো হচ্ছে আল্লাহ মাফ করে দিবে। আর আল্লাহ তো উত্তর দেওয়ার কথা না, আল্লাহ তার যেহেতু জবাব দিচ্ছেন, তার মানে মনে হয় আল্লাহ হয়তো কি করে দিবেন, মাফ করে দিবেন। ফেরাউন আরো কিছু পটকানো বাক্য কয়ে ফেলবে, আর আল্লাহ পাক হয়তো মাফ করে দিবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই পরিমাণ ক্ষেপে রয়েছে ফেরাউনের উপরে, এই মুসা আলাইহিস সালামের উপরে নির্যাতনের কারণে। জিবরাইল আলাইহিস সালাম দেরি করে নাই, উপর থেকে মাটি আইনা ফেরাউনের মুখের ভিতর ধাপ করে মেরে দিছে। একদম হা করছিল আরো কিছু বলার জন্য, মুখের ভিতরে মাটি ঢুকিয়ে দিছে যেন আর কিছু কইতে না পারে। বাস ডুবে শেষ। আল্লাহু আকবার। তো ফেরাউনের ঈমান কেন গ্রহণ হয় নাই? গ্রহণ না হওয়ার কারণ হলো তার ঈমানটা গায়েবের উপরে ছিল না, রসুলের কথার উপরে ছিল না, তার ইন্দ্রিয়ের উপরে, চোখে দেখা বিষয়ের উপরে ছিল। এই জন্য তার ঈমান অ্যাকসেপ্টেবল হয় নাই, তার ঈমান গ্রহণযোগ্য হয় নাই। তো ঈমান, কোন ঈমান কাজে লাগবে? যেই ঈমান গায়েবের উপরে হয়। আল্লাহু আকবার কবীরা। তো এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে বিশ্বাস রাখে, গায়েবের উপরে ঈমান রাখে, তাদের জন্য লক্ষ্য করে রব্বুল আলামিন গোটা কোরআনে তার বাণী ছড়িয়ে দিয়েছেন। দেখো আমার কথাগুলা শোনো। তো পৃথিবীর স্রষ্টা, আমার আপনার স্রষ্টা কে? আমরা কি দেখেছি আল্লাহ স্রষ্টা? আমরা বিশ্বাস করেছি কার উপরে? আমরা দেখি নাই। এই না দেখার উপরে যে বিশ্বাস, এই বিশ্বাসটাই আল্লাহর কাছে বড় প্রিয়। মূল স্রষ্টা তো আল্লাহ, উনিই সৃষ্টি করেন। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ওয়া লা তা'লামুনা শাইআ। তোমাদের মায়ের পেটের মধ্য থেকে তোমাদেরকে বাহিরে বের করেন, নির্গত করেন একমাত্র আল্লাহ, অন্য কেউ বের করে না। সুস্থ অবস্থায় তুমি যে তোমার মায়ের পেট থেকে বের হয়ে আসো, যেই মাধ্যমেই বের হও না কেন, বের করেন কে? দাইমা বের করে না, নার্স বের করে না, ডাক্তার বের করে না, তারা বাহ্যিক উপকরণ আর মাধ্যম। কিন্তু আসলে তোমাকে সুস্থ অবস্থায় তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন, কিন্তু আমরা যে এগুলা দেখি, ইনারা বের করলেন, অমুক ডাক্তারের হাতে হলো, অমুকের ইয়ে হলো, এটা হলো, এই যে আমরা যে দেখি হুজুর, আল্লাহ বলেন ওয়ালা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানো না, তোমরা কিছুই জানো না। কিভাবে বের করি সেটা তো কে জানে? আমি জানি, আমি আল্লাহ বের করি। তো মায়ের পেটে পয়দা করেন কে? মায়ের পেটে বাপের ভেতর থেকে আনেন কে? আল্লাহ আনেন। তো পর্দার অন্তরালে মহান স্রষ্টাকে, আর দুনিয়াতে আসার মাধ্যম আল্লাহ বানিয়েছেন সন্তানের জন্য বাবা মাকে। এজন্য বাহ্যিকভাবে মনে হয় যেন বাবা মাই তাকে তৈরি করছেন, বাহ্যিকভাবে। আসলে তো কে বানিয়েছেন? এই বাহ্যিকভাবে যে বাবা মা মাধ্যম, এটা নির্ধারণ করে দিয়েছেন কে? এটাকে পরিবর্তনের ক্ষমতা কারো নাই। এটা পরিবর্তনের ক্ষমতা কেউ চাইলেও কি পরিবর্তন হতে পারবে? এখন এআই দিয়ে বিভিন্ন রকমের ভিডিও টিডিও বানায়, বানায়। তো ছোট ছোট বাচ্চা হয়েছে, তার বাচ্চার মুখের কাছে মাইক্রোফোন ধরা হয়েছে, মানে দুষ্টামি করে বানানো আর কি। জিজ্ঞেস করছে, আপ अभी अभी दुनिया में आए हैं, आपको कहने का कुछ है? আপনি মাত্রই দুনিয়াতে আসছেন, তো আপনার কি বলার কিছু আছে? ওই বাচ্চা বলতেছে, ঠোঁট ঠোঁট নড়তেছে, মনে হয় যেন বাচ্চাই বলতেছে। কিভাবে বানাইছে আল্লাহ জানে। আল্লাহু আকবার। টেকনোলজি কোত্থেকে কোথায় গেছে, যদি জানা না থাকে যে এই ধরনের টেকনোলজি বের হয়েছে, যে কেউ দেখলে মনে করবে আরে ঈসা আলাইহিস সালামের এত ভার্সন কই থেকে আইলো। এ টপ টপ উত্তর দিচ্ছে। সেই বাচ্চা কি কইতেছে, अभी थोड़ी देर पहले जिस औरत ने मुझे पकड़ी थी, क्या वो नर्स थी या मेरे आइंदा वाइफ? একটু আগে যে আমার বাইর করছে, ওইটা কি নার্স ছিল নাকি আমার সামনের ওয়াইফ? আবার আরেকটা উত্তর দিচ্ছে, मैं तो अभी निकली हूँ ठीक है, लेकिन मेरे आइंदा वाइफ वो आई है या अभी तक नहीं आई है, ये पता करो। দুষ্টমি মার্কা জিনিস বানাইছে। আরেকজন আবার কইতেছে, আরেক বাচ্চার ইয়ে দিছে, आप अभी अभी दुनिया में आए हैं, कुछ कहना चाहते हैं? तो पिच्ची बोलते से, मुझे वापस भेजो, मुझे अंबानी के घर आना है।
মানে আমরা তাড়াতাড়ি পিছনে নিয়ে যাও, কারণ আমার এই বাপ মা দরকার নাই, আমার তো অনেক পয়সাওয়ালা আম্বানির মতো বাপ মা দরকার, যেন আমি আইসেই কি পাই, মানে টায়া পাই। আমার বলার উদ্দেশ্য হলো এই জায়গা। কিছুক্ষণের জন্য আপনাদেরকে গুরু গম্ভীর পরিবেশ থেকে বের করে নিয়ে গেলাম আর কি। এখন আসেন তো দেখে আবার আমরা ফিরে আসি। চাইলেই কি কেউ আম্বানির ঘরে পয়দা হইতে পারবে? চাইলেও কেউ আমার ঘরে পয়দা হইতে পারবে? আমার ঘরে কে পয়দা হবে? যাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আমার ঘরে পয়দা হওয়া। আমি যেই বাপ মার ঔরসে, যেই বাপ মার গর্ভে, আমি যেই মায়ের গর্ভে এসেছি, যেই বাবার ঔরসে আমি জন্ম নিয়েছি, এই বাবা এই মাকে নির্ধারণ করে দিয়েছেন কে? এটা পরিবর্তনের কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহ বাছাই করেছেন। সারা পৃথিবী চাইলেও এটাকে বদলাতে পারবে না। আইন কানুন কাগজ কলমে বদলাতে পারে, মুখে বদলাতে পারে, গোপন করে বদলাতে পারে, কিন্তু বাস্তবে বদলানোর কোনো ক্ষমতা না। এটা নির্বাচন করেছেন কে? এই জন্য বাবা মার কদর আর দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, এত বেশি, এত বেশি। প্রায় জায়গাতে যেখানেই আল্লাহ আদেশ করছেন কিসের? এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, মহান স্রষ্টা আমি, অতএব ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আমি, আর কেউ নাই। এক আল্লাহর ইবাদত করবা। দুনিয়াতে আসার মাধ্যম যেহেতু বাবা মা, আল্লাহ পাক সাথে সাথে বাবা মার হকের কথা বলে দিচ্ছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আদেশ করেছেন তোমাদেরকে, আল্লাহ তার ডিসিশন জানাচ্ছেন, সাবধান, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আর বাবা মার সাথে সদ্ব্যবহার করো। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরা বাকারায় আল্লাহ বলছেন যে স্মরণ করুন সেই মুহূর্তটি যখন আমি বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিলাম, প্রতিশ্রুতি নিলাম, শপথ নিলাম। কি শপথ নিলাম, কি অঙ্গীকার নিলাম, কি প্রতিশ্রুতি নিলাম? যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ তাআলার পরে দুনিয়াতে, আল্লাহ তাআলার হকের পরে, আল্লাহ তাআলার হকের সাথে নবীর হক জড়িত, মনে রাখবেন। আল্লাহর ইবাদত করতে গেলেই কার মাধ্যমে করতে হবে? নবীর মাধ্যমে। তো আল্লাহর ইবাদতের ভিতরে নবীর আনুগত্য, এটা অটোমেটিক্যালি শামিল আছে। নবীর আনুগত্য ছাড়া আল্লাহর ইবাদত কখনো হবে না। অতএব আল্লাহর ইবাদতের সাথে ওইটা বলার সাথে সাথে এটার ভিতরে কি চলে এসছে? নবীর হকের কথা চলে এসছে। এক নম্বর আল্লাহর হক, নবীর হক, তারপরেই হক কার? সারা পৃথিবীর ভিতরে বন্ধুরও না, বান্ধবীরও না, অমুকেরও না, তমুকেরও না, সারা পৃথিবীর কারো না। বাবা মা যেমনই হন না কেন, বাবা মার হক সবার আগে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। স্পেশালি বাবা মাকে যদি তুমি তাদের বৃদ্ধ অবস্থাতেও পেয়ে যাও, এটা তোমার কপাল। তুমি যদি তোমার বাবা মাকে তোমার জীবদ্দশায় এতটুকু পেয়ে যাও যে তোমার বাবা বৃদ্ধ, তোমার মা বৃদ্ধ হয়েছেন, তুমি এতটুকু সময়ও পেয়েছো, মানে তুমি খেদমতের বয়সে পৌঁছেছ, খেদমতের বয়স তোমার হয়েছে, তুমি চাইলেই ভেতর বাহিরের সব রকমের খেদমত করতে পারবে। যখন তুমি ছোট ছিলে তখন তুমি সব রকমের খেদমত পারতা না। বাহিরের খেদমত, আর্থিক খেদমত, টাকা পয়সার খেদমত, নিজে উপার্জন করে এনে দেওয়ার খেদমত, ওইটা তো তুমি পারতা না, তুমি বাচ্চা ছিলা। শুধু ঘরের খেদমত গুলা পারতা, পা টিপতে পারতা, মাথা টিপতে পারতা, পানি এনে দিতে পারতা, বাবার মার সন্তুষ্টির জন্য যেটা বলেন তারা সেটা তুমি করতে পারতা। বাহিরেরটা তো আর পারতা না। কিন্তু তুমি যখন সুঠাম দেহি যুবক হয়েছো, তুমি বড় হয়েছো, এখন তোমার শক্তি হয়েছে, এখন তুমি বাবা মার যে কোনো রকমের খেদমত করতে পারো। স্বাভাবিকভাবে ওই বয়সে তোমার বাবা মা কি হয়েছেন? এখন বার্ধক্যে পৌঁছেছেন। এই এতটুকু যদি তুমি পেয়ে যাও, তুমি বড় কপালওয়ালা সন্তান। কারণ সন্তান কেমন? বাবা মার দিকে একবার মহব্বত আর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছে। এই বাবা মা না হলে আমি দুনিয়াতে আসতে পারতাম না, এই আব্বার কষ্ট না হলে আমি দুনিয়াতে আসতে পারতাম না। আজকে আমি দুনিয়ার মুখ দেখি, কথা বলি, বড় বড় কথা বলি আমার আব্বার কারণে। ছোটবেলায় আমার আব্বা, আমি অসুস্থ হয়েছি, কাঁধে করে নিয়ে ঘুরতে ঘুরতে রাত পার করে দিয়েছেন, হয়তো ঘুমান নাই। যেগুলো আমি আমার ছোট ভাই বোনদের ক্ষেত্রে দেখি, আমার মা কিভাবে তার
সন্তানদের জন্য কি করেন, মেহনত করেন। তো আমার জন্য তো সেগুলো করেছে, আমি তো আর দেখি নাই। মাকে কত বিরক্ত করেছি, বাবাকে কত বিরক্ত করেছি, হাজার বিরক্তির ভিতরেও তারা তাদের চেহারাকে মলিন করেন নাই ছোটবেলায়। এইভাবে ধীরে ধীরে লালন পালন করে আমাকে বড় করেছেন। আহা, কত দয়া আমার বাবা মার। এই এতটুকু চিন্তা করে আর বাপ মার দিকে একবার তাকায়, মায়ের দিকে একবার তাকায়, বাবার দিকে একবার তাকায়, সাথে সাথে কবুল হজের সওয়াব পেয়ে যাচ্ছে। যতবার তাকায় ততবার কবুল হজের সওয়াব পাচ্ছে, ততবার। কি কপাল সে সমস্ত সন্তানের, যে সন্তানরা তাদের বাবাকে, তার মাকে জীবদ্দশায় পেয়েছে আর একবার মহব্বতের দৃষ্টিতে তাকায়, মা বাবার ইহসান কল্পনা করে, আর মুহূর্তের ভিতরে একটা করে হজের সওয়াব নিজের ঝুলির ভিতরে ঢুকায়। এইরকম গর্বিত সন্তান কিয়ামতের দিন উঠে দাঁড়াবে। কিয়ামতের দিন উঠে দাঁড়াবে, তার আমলনামার ভিতরে লক্ষ লক্ষ হজ জমা হয়ে আছে। কিসের কারণে? তার হজ তার বাবা মাকে দেখার কারণে, বাবা মার মহব্বতের কারণে। মা বাবাকে মহব্বতের সাথে দেখেছে। কত বড় কপাল! তাদের বাবা মা জিন্দা আছেন, জীবিত আছেন। আজকে বয়ান শুনবো তো যাব, গিয়ে আব্বা আম্মাকে দেখে আসবো। আর যাদের বাবা মাকে আল্লাহ পাক নিয়ে গেছেন, সেই বাবা মার জন্য আমল করে পাঠাবো, নফল নামাজ পড়ে পাঠাবো, দান করে, সাদাকা করে, খায়রাত করে তাদের কাছে পাঠাবো। আল্লাহ পাক সেই জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দেন। আর পৌঁছে দিলে কি হয়, বাবা মা আল্লাহর কাছে দোয়া করেন, আমার সন্তান যেমন আমাকে ভুলে নাই, ইয়া আল্লাহ আপনি তো আমাকে খবর দিলেন, তার কাছে আপনি তার জন্য রহমত আর বরকতের ফয়সালা আপনি করে দেন। সরাসরি বাপ মা জানে না, কার মাধ্যমে জানে? আল্লাহ পাক তার বান্দার কাছে জানান, তোমার কাছে অমুক অমুক এই গিফট পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো বাবা মা। অনেক সময় ভুলে যাই আমরা। আপনাদের কথা কি বলবো, আমি তো আলেম মানুষ, আমি নিজেও ভুলে যাই। একবার এখানে তাফসীর শেষ হয়েছে, তো আমার আব্বাকে সাথে করে নিয়ে আমি মিরপুর নামিয়ে দিয়ে আসতে গিয়েছি গাড়িতে করে। আব্বাকে নামিয়ে দিয়ে আমি চলে আসবো, তখন প্রায় 12টার কাছাকাছি বাজে। তো আব্বা আমাকে বললেন যে যাও, আসো আম্মাকে দেখে যাও। আম্মা, তো আমি জানি আম্মা এতক্ষণে ঘুমে আসাবে কাফের দলে যোগ দিয়ে দিয়েছেন। কারণ এশার নামাজের পরে ওনার চোখ লাল হওয়া শুরু হবে, 9টা থেকে 9:30টার ভিতরে উনি চলে গেছেন ঘুমের ভিতরে। আবার উঠে পড়বেন কয়টায়? 3টা-4টায় উনি উঠে পড়ছেন, ওনার অভ্যাসই এটা। অতএব উনি এখন যে চলে গেছেন ঘুমে, এটা তো আমি জানি। তা আমি বলছি থাক, এখন আর যে কি করবো, আম্মা তো ঘুমিয়ে গেছেন। আব্বা আমাকে বলতেছেন, ও মুফতি সাহেব আসো না, একটু হজ তো করে যাও। কথা বলার তো দরকার নেই, শুধু দেখলেই তো হজ হয়, হজ করে যাও। যাদের বাবা মা আছে তারা কত ভাগ্যবান, কত ভাগ্যবান যদি বুঝতাম আমরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে যখন নসিহত করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পাঠিয়েছিলেন ইয়ামানের গভর্নর করে। যখন পাঠাচ্ছেন, হাদিসের ভাষা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআযকে ঘোড়ার উপরে সওয়ার করেছেন আর প্রিয় শিষ্যকে বিদায় দিচ্ছেন, নিজে হেঁটে হেঁটে যাচ্ছেন। মানে সন্তান যখন বিদেশ যায় তখন বাপের দিলের কি অবস্থা হয়? যাচ্ছে তো বিদেশে কাজকর্ম করার জন্য, টাকা ইনকাম করে পাঠাবে, কিন্তু তারপরে বাপের মন চায় না, মায়ের মন চায় না যে সন্তানটা আলাদা হয়ে যাক। তো সাথে সাথে হাঁটতে থাকে। ছেলে তো গাড়িতে চলে, রিক্সায় চলে, যে যেতে হবে দ্রুত, কিন্তু বাপ দেখবেন কিন্তু বের হয়ে পাশাপাশি হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ বাপ থেমে থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযের পাশে পাশে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন, মুআযকে বসিয়েছেন ঘোড়াতে, বিদায় দিচ্ছেন। মুআযের ঘোড়া যায় রাদিয়াল্লাহু আনহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে বলছেন, মুআয, অনেকগুলো কথা বলেছেন, তার ভিতরে একটা কথা হলো, মুআয হয়তো তুমি পরের বার যখন ফিরে আসবা, ফিরে এসে আমাকে হয়তো আর দেখতে পাবা না, ফিরে এসে হয়তো আমাকে আর পাবা না। তো কিভাবে ফয়সালা করবা? উনি সেই ফয়সালার কথাগুলা বললেন। এরপরে কিছু নসিহত করলেন, 10টা নসিহত। কয়টা? 10টা। 1 নম্বর নসিহত করলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার খলিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খলিল মানে প্রিয় বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা নসিহত করেছিলেন। তার ভিতরে 1 নম্বর ছিল, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহ। মুআয, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না।
আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াইন কুতিলতা হুররিকতা, যদিও শরীক না করার কারণে তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, জীবন্ত আগুনে জ্বলে যেও, কুটি কুটি হয়ে যেও, মরে যেও, কিন্তু তারপরেও আল্লাহর সাথে শিরক করো না। যদিও অনুমতি আছে এরকম বিপদ থেকে বাঁচার জন্য, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য শিরকি কথা বলে নিজেকে বাঁচিয়ে ফেললো, ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার দিলের ভিতরে ঈমান মজবুত, বাধ্য হয়ে বলছে অনুমতি আছে। নবীজি বলছেন তাও বলো না, উত্তম হলো বলার দরকার নাই, মরে যাও, তাও কুফরি কালিমা বলো না। 2 নম্বর কথা বললেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মুআজ তোমার বাবা মার নাফরমানি করো না, বাবা মাকে কখনো কষ্ট দিও না। ওয়াইন আখরাজাকা মিন আহলিকা ওয়া মালিক, এই এতটুকু কথার মর্ম বোঝানোর জন্য আমি একটু ছোট্ট কথা বলি। নিজের টাকায় নিজের উপার্জনে তুমি জমি কিনেছো, নিজের উপার্জন দিয়ে তুমি বাড়ি করেছো, নিজের উপার্জন দিয়ে বাড়িটাকে তুমি সাজিয়েছো, এখানে তোমার পৈতৃক কোনো কিছু নাই, বাবার বাড়ি থেকেও নাও নাই, কোনো কিছু থেকেই নাও নাই, সব তোমার ইনকাম দিয়েই তুমি করেছো। এই বাড়িটা কার? বাপ মায়ের না তোমার? বাস্তবের দৃষ্টিতে বলেন না, বাড়িটা আসলে কার? এখানে বাপ মায়ের এই বাড়ি বানানোর ভিতরে কোনো অবদান আছে? কিচ্ছু নাই। তুমি বাড়ি ডেকোরেশন করে এখন যেদিন উঠবা বা সেদিন উঠেছো, আর তোমার বাপ মা এসে বলতেছে বেড়ে যায় বাড়ি থেকে, এই বাড়ি আমার, এরকম দাবি করলে আমরা কি বলবো? এটা কোনো যৌক্তিক দাবি হইলো? এটা আপনি কি কইলেন? আমি কি আপনার কাছ থেকে জমি নিছি না, আপনার কাছ থেকে টাকা নিছি না, কোনো হেল্প নিছি? কিচ্ছু করি না, আমি আমার উপার্জন দিয়ে বানিয়েছি, এটা তো আমার জিনিস, ঠিক না? এটা অযৌক্তিক একটা আদেশ না? আল্লাহর নবী কি বলেন? যদি এরকম অবস্থা হয়, ওয়াইন আখরাজাকা মিন আহলিকা ওয়া মালিক, যদি বলে যে যাও বেরিয়ে চলে যাও, তুমি এই বাড়িতে থাকতে পারবা না, এখান থেকে বেরিয়ে চলে যাও, নবীজি বলেন পরিবার পরিজন রেখে নিয়ে যেভাবে বলে ওইভাবে বেরিয়ে চলে যাও, তারপরও নাফরমানি করো না, তারপরও মা বাবার নাফরমানি করো না। কেন? মা বাবার নাফরমানিকে আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহ পাক নারাজ হয়ে যায়। আর মা বাবা খুশি হলে দোয়া করলে দুনিয়াও বনে যায়, আখিরাতও বনে যায়। দুনিয়াতেও ইজ্জতের রিজিক, আখিরাতেও ইজ্জতের রিজিক আল্লাহ পাক ফয়সালা করেন। মা বাবার খেদমতের ভিতরে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কল্যাণ লিখে রেখেছেন। 4 ভাই ছিল, 3 ভাই বড় শিক্ষিত ধনী, 1 ভাই একেবারে গরিব, একেবারে গরিব। বাবা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ বাবা আছে, বাবা বৃদ্ধ, এখন বৃদ্ধ বাবার দায় দায়িত্ব কেউ নিতে রাজি নাই। 3 ভাই ঠেলাঠেলি করে, তারা মিটিং বসেছে, 4 জনের মিটিং বসেছে যে বাবার দেখাশোনা কে করবে, আমরা তো সবাই ব্যস্ত। তো যেই ভাই গরিব ছিল সেই ভাই বলছে আমি আব্বার দায় দায়িত্ব নিব, দেখাশোনা করব, তবে একটা শর্ত আছে। দেখাশোনা করব তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো এই, বাবার খেদমত করব আমি, বাবা দুনিয়া থেকে চলে গেলে ওনার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সেটার ভিতরে আমারও তো একটা ভাগ আছে, তোমাদের 3 জনের সাথে, আমি ওই ভাগ নিব না, তোমরা আমাকে সেই ভাগ দিতে পারবে না, ওইটা তোমরাই নিয়ে নিবা। অর্থাৎ আমি আমার আব্বা আম্মার খেদমত করব শুধু আল্লাহর জন্যই, আমার যেটা পাওনা ছিল ওইখান থেকে সেটাও নিব না, অতিরিক্ত নেওয়া তো দূরের কথা। বাকি 3 জন বলে বাহ, এটার বেকুব মনে করতাম, এটা তো আসলেই বেকুব, ভালোই হয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো, নাও, খুব ভালো, খুব ভালো, আমরা এই শর্তে রাজি। তো এই ছেলে বাবার খেদমত করেছে, আল্লাহু আকবার। কিছুদিন পরে বাপ দুনিয়া থেকে চলে গেছে। শর্ত অনুযায়ী সে কিছুই নেয় নাই, অন্যরা নিয়ে নিয়েছে, তার কিছু নাই, তার শুধু ভিটাটা এখানে সে আছে, সাধারণ কাজ করে খায়। তো একদিন রাতের বেলা স্বপ্ন দেখে, খুব কষ্টের ভিতরে তার দিন যায়, স্বপ্ন দেখে কেউ বলছেন অমুক জায়গাতে 100টা দিনার পোঁতা আছে, স্বর্ণ মুদ্রা, তুমি ওইটা নিয়ে নাও। একটা স্বর্ণ মুদ্রা বর্তমানে মনে করেন 1 তোলা করে যদি সোনা হয় তাহলে কত টাকা হয়? 1.5 লাখ টাকা। তো 100 স্বর্ণ মুদ্রা মানে কত টাকা ধরে নেন? কত টাকা? জি, 1.5 লাখ যদি হয় তো 10টা হলে তো 15 লাখ, তাহলে কত টাকা হলো? 1.5 কোটি। 1.5 কোটি পোতা আছে, তুমি নিয়ে নাও। তুমি স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করছেন, আচ্ছা ওটার ভিতরে কি বরকত আছে? তো বলছে যে না, বরকত নাই।
তো উঠে বউকে বলতেছে, স্বপ্ন তো দেখলাম এরকম, একজন বুজুর্গ এসে বলতেছে অমুক জায়গাতে 100 দিনার পুঁতা আছে। তো আমি আবার পাল্টা প্রশ্ন করি, আপনার এই পাল্টা প্রশ্নের দরকারটা কি ছিল? বরকত আছে না নাই? খামাখা ওইটা কইছে উঠে নিয়ে যেতেন, আমাদের কত অভাব পুরা হইতো। তুমি বলছেন যে না, বরকত না হলে নেওয়া ঠিক না। বলে আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেন তাই। পরের দিন স্বপ্ন দেখছে অমুক জায়গাতে 10 দিনার পুঁতা আছে, মানে এখন 15 লাখে নেমে আসছে। 10 দিনার পুঁতা আছে। আবার জিজ্ঞেস করেছে বরকত আছে? বলছে না, বরকত নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর নিব না। বউরে আবার বললো, তো দেখছেন 1.5 কোটি থেকে 15 লাখ আইলো, এরপরে তো কিছুই থাকবে না, নিয়ে নিতেন। না, বরকত যেটা নাই ওটা নিয়ে লাভ নাই। বরকত নাই মানে আল্লাহর সন্তুষ্টি ওইটার ভিতরে নাই, সোজা কথা শেষ। এখন তৃতীয় দিন আবার স্বপ্ন দেখে যে অমুক জায়গাতে 1 দিনার পুঁতা আছে, মানে 1.5 লাখ মনে করেন, ওটা তুমি নাও। তো জিজ্ঞেস করছে আচ্ছা ওটার ভিতরে বরকত আছে? তো বললো হ্যাঁ, এটার ভিতরে বরকত আছে। সকালে ওইটা বেগম সাহেবের বলে যাই, ওই যে বরকত আছে বলছে ওখান থেকে যাই নিয়ে আসি। বুঝতে দেখে একটা, বেগম সাহেব এখানে বসে আছে, 1.5 লাখ টাকা আনবে, কিছু সুখের দেখবো, ঘরটা একটু ঠিকঠাক হবে। বউরা তো এটাই চিন্তা করে ঘরটা একটু ভালো হবে, বাচ্চা কাচ্চারা ভালো থাকবে। হ্যাঁ, উনি গিয়ে 1.5 লাখ টাকা উঠায় নিয়ে এসে দেখে আসলেই একটা দিনার আছে। আসার পথে চিন্তা করতেছে, আসার পথে রাস্তার ভিতরে দেখে মাছ বিক্রি হইতেছে, বড় এক মাছ, হয়তো বাঙালি ছিল কিনা আল্লাহ জানে, এত বড় মাছ। এই মাছ দেখে মাথার ভিতরে ঢুকছে জীবনে আর আছে কি, পোলা প্যান্ডে তো খাওয়াইতে পারি নাই কিছু, মাছ খাওয়াই আজকে জীবনে একটা। যে বলছে মাছটা কত রে ভাই? কইছে 1 দিনার। কত দিনার? 1 দিনার। আমি আপনি হলে চিন্তা করতাম যে 10 তারিখার মাছ খাওয়া 1 দিনার দিয়ে আরো কত কাম আছে। তো বেচারা হার্ট অনেক বড়, বাবা মার খেদমত সেই করতে পারে যার দিলটাকে আল্লাহ আসলে বড় করে। এখন সে কি বলে যে 1.5 লাখ টাকা এর চেয়ে কমবে না, 1 দিনার চেয়ে কমবে না। না, চিন্তা করলো যে 1 দিনার দিয়ে আসলে কি হবে, খাউনের মতো খাউন একটা, আমার বাচ্চা কাচ্চা খাক, বড় মাছ কিনে লইছে। বেগম সাহেবের বলতেছে নাও। দিনার আনেন নাই? আনছি তো। কই? কে যে মাছ, এই 1 দিনার দিয়ে মাছ কিনে লইছেন? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, কি আর করা, আপনারা দিয়ে যে হবে না কিছু, দুনিয়া জানাই আছে। তো এখন বেগম সাহেবা মাছ কাটতেছে খুশি মনে, যে এত বড় মাছ আনছে আমার স্বামীটা। কাটতেছে, কাটার ভেতরে একটা মুক্তা পেয়েছে এইরকম বড়। মাছের পেটে মুক্তা কিভাবে আসতে পারে সেটা কে জানে? আল্লাহ জানে। হয়তো ঝিনুক খেয়ে গলায় ফেলছে, কিন্তু মুক্তা ঠিকই রয়ে গেছে। কত ব্যাখ্যাই হতে পারে। এই বিশাল এক মুক্তা পেয়েছে। এটা নিয়ে, এই যে দেখেন এটা কি, এটা নিয়ে সে গেছে কোথায়? জুয়েলারের কাছে। তো ওখানকার স্বর্ণকার দেখে, খুব নেককার ছিল স্বর্ণকার, সে বলতেছে দেখো এটার এত দাম আমি তো দিতে পারবোই না, এই বাজারের সকল দোকানদার মিলেও এটার দাম দিতে পারবে না, তুমি এখানে ওখানে দেখাও না, তারা কিন্তু ফটকামি করে নিয়ে যাবে, এটার দাম দিতে পারে বাদশাহ, তুমি বাদশার কাছে যাও। তো এই মুক্তা নিয়ে এসে বাদশার কাছে গেছে। বাদশার কাছে যাওয়ার পরে বাদশাহ দেখে এত খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন এটার দাম কত? বলছে আপনি যা দিবেন তাই। বাদশাহ মুক্তা রেখে দিছে। খাজানচিকে বলছে 8টা গাধা রেডি করো। গাধা ঘোড়ার চেয়েও বেশি বোঝা বইতে পারে, 8টা গাধা রেডি করো। 8টা গাধা রেডি করা হয়েছে এবং বলে দিছেন 8 বস্তা স্বর্ণ ভরে তার গাধার উপরে চাপিয়ে যথাযোগ্য সম্মান দিয়ে বাড়িতে পৌঁছায় দাও। কিসের বরকত? বাবা মার খেদমতের বরকত। দুনিয়াতে করেছে, আল্লাহ আখেরাত দিবেন, দুনিয়াও দিবে। মেরে মোহতারাম দোস্ত, যাদের বাবা মা দুনিয়াতে আছে তাদের জন্য বড় ভাগ্যের যে বাবা মার খেদমত করব। কখনোই বাবা মাকে অসন্তুষ্ট করব না। হ্যাঁ, যদি বাবা মা কুফুরির আদেশ করেন সেটা মানা যাবে না, কিন্তু বেয়াদবিও করা যাবে না। খেদমত করতে হবে, বাবা মা কাফের হইলেও খেদমত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বাবা মার খেদমত করার, হক আদায় করবার তৌফিক দান করেন। যদি দুনিয়া থেকে চলে যান তাদের জন্য আমল করে পাঠাবার, দান করে পাঠাবার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আমরা আদায় করেন।